হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে দেখুন, এক ঝুড়ি শাক নিয়ে এসেছি, দিয়ে এইবারে বানাচ্ছি। আজকে আমার বাড়ির কাছে বিক্রি করতে এসেছিল, দিয়ে দিয়ে কিনে নিলাম। আপনার দাদা ভাইকে বললাম না, দূর কি বলবো, দিয়ে অল্প অল্প করে বানাবো, 2 দিন 3 দিন। এই যে বিশাল বিশাল বড় বড় ডান্ডা, নরম কচি, খুবই কচি, খুব ভালো। শাকটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে। এই যে দেখুন, থাক, বড় বড় থাকলে কাটতে সুবিধা হবে, খুবই ভালো। শুধু বেছে নিতে হবে, না হলে এই নোংরাগুলো যত থাকবে কি করব? রান্না তো করতে হবে, রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে। আপনারা রান্না করেছেন, আমার মেয়ে টিভি দেখছে। আর কদিনে পরে স্কুল যাবে, যাক, স্কুলটা হলে বাঁচি। ঘরে কি হয়, শুধু টিভি, বন্ধু বান্ধব নাই, কেউ আশেপাশে নাই, বাচ্চা খেলবে কোথায়, কার সাথে? এইটাই হচ্ছে কথা। আর আমি বা কত খেলবো ওর সাথে, ঠিক না? ওই জন্য সময় পাই না। আর এই যে খেলবো, তো এই সব কে কাজ করবে বলুন? সন্ধ্যা বিকাল দিকে সময় পেলে তাহলে কাজ করি, হ্যাঁ, খেলা করি ওর সাথে, সবই করি। পড়া আছে, আর আছে নিয়ে যাওয়া নিয়ে আসা, সমস্ত কাজ। কি করব? কিছু করার নেই। একটু স্কুল গেলে না বাচ্চাদের সাথে খেলবে, মিশবে, ভালো ওর লাগবে। বন্ধুদেরকে খুঁজছে, ওর ভালো লাগছে না। এই যে শাকগুলো ঠিক এইভাবে বেছে নেবো, সব দিয়ে বেছে চিচিকি করে রেখে দেবো, দিয়ে 2 দিন করে বানাবো। একদিনে এত আমার লাগবে না, অল্প অল্প করে লাগবে। ফালতু এক গাদা বানিয়ে কি হবে? ফেলে কোনো তো লাভ নেই, ঠিক না? এই যে ভেঙে দিচ্ছি। আর নোংরা থাকে তো, ঘাস ফাস থাকে দুনিয়ার, কিন্তু এর ভাজাটা খুবই সুন্দর লাগে, আলুর সাথে অল্প, বেশ মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতে। আর শীতকালেই তো পাওয়া যাচ্ছে, আর কি পাওয়া যাবে? শাক, যা শীতকালে যা শাক সবজি খেয়ে মন বসিয়ে যায়, বেশ ভালো লাগে শীতের খাবার, শাক সবজি। কিন্তু গরমে তেমন নয়, ঠিক আছে, চলবে। গরমে কি করা যাবে, কিন্তু শীতের ক্যাপসিকাম, গাজর, বিট, এগুলো খুবই ভালো লাগে আমার স্বাদ। এই যে শাকগুলো তুলে নিই, কি করবো, কাজ তো করতেই হবে। এরপরে যাই, ওকে খাইয়ে দেবো, খাইয়ে দেবো, দিয়েও দেবো, খাইয়েও দিই, মাঝে মাঝে খাইয়েও দিই। ও বললে খাইয়ে দিই, ছোটকে খাইয়ে দিলে ওর পেট ভরে যায়, ওর বেশ ভালো লাগে। আর আমার দাঁতে এত যন্ত্রণা, বলতে এত কষ্ট হচ্ছে, কি আর বলবো। আর ডাক্তার দেখাতে পারছি না, যেতে পারছি না, সময়টা পাচ্ছি না। কালকেও মেয়েকে নিয়ে পড়তে নিয়ে এসছি 6:30 বেজে গেল, অন্ধকার চারদিকে। এ আবার খাবে, তখন আবার দূর, নিজের জন্য আর করা হয় না, এটাই হচ্ছে কথা। কি করব? নিজের জন্য কখনো সময় হয় না, কি করব না করব ভাবতে পারি না। ডাক্তার দেখানো যেতে আছে, আরও শরীর খারাপ আছে, ডাক্তার দেখাবো, যেতেই পাচ্ছি না, সময় পাচ্ছি না। এই স্কুল যাবে তবেই হবে। আবার এদের স্কুল এখন শুরুতে ওই 1:30টায় 2টোই ছুটি দিয়ে দেবে, তখন আরও হবে না। কমসে কম 3টে ছুটি দিলে, মাঝে গ্যাপ থাকলে 2 ঘন্টা আরাম করে আমি দেখিয়ে রান্না করে চলে আসি। কিন্তু এর যে ছুটিটা হচ্ছে ঝামেলার কাজ, বুঝলেন তো? এটাই হচ্ছে কথা। একা সংসার কিছু করে নেই, ব্যাস আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকলে সব করতে পারবো কাজ, ঠিক না? আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো, হ্যাঁ, নিজে স্বামী সন্তানকে খেতেও রেঁধে দিতে পারবো, নিজেও শরীর ভালো থাকবে। আপনাদের সবার 10 জনের আশীর্বাদ থাকলে ঠিক পারবো। আর তো বাবা মা নাই, কেউ নাই, ঠিক না? এটাই হচ্ছে কথা। এই যে শাকগুলো তুলে নিই, কিছু কিছু অংশটা বড় বড় আছে, সেই অংশটা ফেলে দেবো, শক্ত পারে একটু। আর
আর কিছু কিছু অংশ আছে যেটা শাকের, সেগুলো নরম আছে। কি করা যাবে, এই যে এগুলো বেশ বেছে এগুলো এই সাইড করবো, দিয়ে সব গোজাতে ফেলবো। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পায়ের শিরাতে কি যন্ত্রণা, আর পারছি না। বেশ, টাটা।